الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى في مقام آخر: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لأعلمنك سورة هي أعظم السور في القرآن قبل أن تخرج من المسجد. قال: الحمد لله رب العالمين. هي السبع المثاني والقرآن العظيم الذي أوتيت، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহিমান্বিত জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, জুমা আদায় করার জন্য আমাদেরকে অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে মসজিদে আগে আগে আসা, বসা, কোরআন হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার সুযোগ তৌফিক দিয়েছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে দীপ্ত কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই করে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ফাতিহাকে নিয়ে। সূরা ফাতিহার সামান্যটুকু আলোচনা যেটুকু আছে আমরা এই জন্য শেষ করবো। আগামী জুমা থেকে আমরা হজের ইতিহাস এবং হজের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য নিয়ে আলোচনা করব। এরপরে কোরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমিন। তাহলে এই সূরা নিয়ে আলোচনা চলতেছিল, যে সূরা আপনাদেরকে অনেকগুলো নাম শুনিয়েছিলাম, প্রত্যেকটা নাম তাফসীরের কিতাব থেকে নেওয়া। তার ভিতরে একটা নাম হলো, এই সূরার নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল
হামদ, প্রশংসার সূরা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদু বলেই এই সূরাটা শুরু করেছেন। এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুল হামদ। এই সূরার আরেকটা নাম হলো সূরা সাবআ মাথানি। সাবআ মাথানি এই সূরার নাম। এই সাবআ মাথানি কোরআনেরই একটা শব্দ, কোরআনেরই একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনাকা, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ আপনাকে দান করেছি কি সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। আমি রব্বুল আলামিন আপনাকে দান করেছি 7 আয়াত বিশিষ্ট একটা সূরা এবং কোরআনে আযীম। সুবহানাল্লাহ। সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে কোরআন দান করেছি। এটা বললে তো সূরা ফাতিহা কোরআনের ভিতর চলে আসে। আবার আল্লাহ তাআলা কোরআনুল আযীম দান করেছি, পাশাপাশি আলাদা স্পেশাল ভাবে কি বলতেছে, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট যেটা বারবার পড়া হয় সেটা দান করেছি, আমি কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য বললেন যে আমি রব্বুল আলামিন আপনাকে দান করেছি 7 আয়াত বিশিষ্ট একটা সূরা যেটা বারবার পড়া হয়। 4 রাকাত নামাজ কয়বার পড়া হয়? 4 বারে পড়া হয়। একবারও কম। 2 রাকাত ফরজের সাথে যদি সূরা মিলায়, বাকি 2 রাকাত যদি কোরআনের অন্য সূরা না মিলাতে হয়, কিন্তু সূরা ফাতিহা লাগবে, পড়তেই হবে। এই কারণে আল্লাহ পাক বলতেছেন যেটা বারবার পড়া হয় এমন 7 আয়াত বিশিষ্ট আমি সূরা আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। এবং কোরআনুল আযীম দান করেছি। তাহলে এই সূরার একটা নাম হলো সাবআ মাথানি, অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট যেটা বারবার পড়া হয়। এই শব্দের অর্থ হলো এটা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অর্থ শুনেছি, সামান্যটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর প্রশংসা কিভাবে করবে সেটা শিক্ষা দিতেছে। প্রশংসা কিভাবে করবে, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখাইতেছেন, আমার গুণগান তোমরা শুরু করো, আমার প্রশংসা, আমার শুকর দিয়ে। আমার কি দিয়ে? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদু মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। সমস্ত এই শব্দের আরবিটা কই? এই শব্দের আরবিটা কই? আলহামদু মানে প্রশংসা, লিল্লাহ মানে কার জন্য? আমরা বলি সমস্ত প্রশংসা। এই সমস্ত প্রশংসা, সমস্ত শব্দের অর্থটা আমরা নিয়ে এসেছি আলহামদুর ভিতরে যে আলিফ আর লাম আছে, প্রথম 2টা অক্ষর আলিফ এবং লাম। আলহামদু, আলিফ আর লাম, এই আলিফ লামকে বলা হয় আরবিতে আলিফ লামে জিনসি। আলিফ লামে জিনসি অর্থাৎ প্রশংসার যত পদ্ধতি হতে পারে, এই আলিফ লামে জিনসি সমস্ত প্রশংসাকে আলিফ আর লামে একত্রিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু প্রশংসা নয়, আল্লাহ প্রশংসার যত মাধ্যম হতে পারে, প্রশংসার যত শব্দ হতে পারে, গুরু কীর্তন গাওয়ার জন্য যতগুলো মাধ্যম হতে পারে, সব কিছু অবলম্বন করে প্রশংসা করতেছে কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের রব, যিনি সমগ্র জাহানের রব। এই দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে মুসা গিয়েছিল। সমস্ত জাহানের রব এই শব্দটার দাওয়াত নিয়ে কে গিয়েছিল? মুসা। কার কাছে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলতেছে ফিরআউন যখন, মুসা যখন ফিরআউনের কাছে এসে বলল সমগ্র জাহানের রবের উপর ঈমান আনো,
তখন ফেরাউন জিজ্ঞেস করলো, ওয়ামা রাব্বুল আলামিন, ওয়ামা রাব্বুল আলামিন, রব্বুল আলামিন এই জিনিসটা কি? তুমি যে বললা সমগ্র জাহানের রবের উপর ঈমান আনতাম, এই রব্বুল আলামিন জিনিসটা কি? তখন ফেরাউনকে জবাব দিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মুখের উপর মুসা পয়গম্বর যে জবাব দিয়েছিল, রব্বুল আলামিনের পরিচয় যেভাবে তুলে ধরলেন সেটা কোরআনুল কারীমের ভিতরে নিয়ে আসলেন। মুসা পয়গম্বর রব্বুল আলামিনের পরিচয় দিতেছে যে তুমি যে বললা ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে কি? আমি উত্তর দিতেছি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা বিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন হলেন তিনি রব্বুস সামাওয়াত, সমস্ত আসমানের রব যিনি, ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, সমস্ত আসমানের রব যিনি, এবং জমিনের রব যিনি। আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর রব যিনি, তিনাকেই বলা হয় রব্বুল আলামিন। শুধু তাই নয়, রব্বুল আলামিনের পরিচয় ফিরআউনের কাছে মুসা আরো তুলে ধরলেন, ওয়া রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। তুমি যে জিজ্ঞেস করলাম রবকে, রব্বুল আলামিনকে, রব্বুকুম রব হলো তিনি যিনি তোমাদের রব, ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন যিনি তোমাদের বাপ দাদাদের রব, তোমাদের রব, আমাদের রব। সুবহানাল্লাহ। রব হলেন তিনি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্ব পশ্চিমের রব যিনি, তিনি আমাদের রব, তিনি তোমাদের রব। রব হলেন তিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। পূর্ব পশ্চিমের রব, পূর্ব থেকে পশ্চিমের মাঝামাঝি যা কিছু আছে সব কিছুর রব যিনি, উত্তর হতে দক্ষিণের মাঝামাঝি অবস্থানে যা কিছু আছে সব কিছুর রব যিনি, তিনি হলো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুয়াল্লাযী জা'আলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। রব হলো তিনি যিনি, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি সূর্যটাকে আলোকিত করেছেন, ওয়াল কামারা নূরা যিনি রাতের চন্দ্রটাকে আলোকিত করেছেন, তিনি হলেন রব। এইভাবে রবের পরিচয় তুলে ধরলেন ফিরআউনের কাছে। ওয়া মা রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ পৃথিবীতে আসমানের জমিনে যা কিছু আছে সব কিছু মালিক যিনি, তিনাকে বলা হয় রব। তিনাকে বলা হয় কি? রব। রবের পরিচয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে তুলে ধরলেন। প্রিয় ভাইরা আমার, এই রব আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম। এই রব কি? আল্লাহ তাআলার সিফাতি নামের তো অভাব নেই। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিফাতি নাম কি? এটা এমন এক শব্দ, রব এমন এক শব্দ যেটা মানুষ সৃষ্টির আগে, মানুষ যখন রূহের জগতে, মানুষ যখন কোথায়? রূহের জগতে, তখন রূহের সাথে, সমস্ত রূহের সাথে আল্লাহ পাক কথা বললেন এবং নিজের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দ দ্বারা রূহের জগতে আমাদের সাথে কথা বললেন, সেই সিফাতি নামটা ছিল কি? وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সুবহানাল্লাহ। এটা কোথায় জিজ্ঞেস করছেন? রূহের জগতে, মানুষ এখনো সৃষ্টি হয় না। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়?
বালা। তখন সবাই একসাথে উত্তর দিয়েছে, অবশ্যই রব্বুল আলামিন, আপনি আমাদের রব। তাহলে সৃষ্টির শুরু লগ্নের আগে যে সিফাতি নাম আল্লাহ তাআলা বান্দার সাথে জিজ্ঞেস করে নিজের পরিচয় তুলে ধরলেন, সেই শব্দটার নাম কি ছিল? রব। সেই শব্দের নাম মা বাবার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আচরণ করবেন বান্দা নিজের মা বাবার সাথে, সেখানে যে শব্দটা ব্যবহার করলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করলেন সে শব্দটা কি? রব। আল্লাহ তাআলার গুণাবলী নামগুলোর মধ্যে থেকে সর্বোত্তম নাম যেটা নাম দিয়েছেন আল্লাহ তাআলা রব নামে। কি নামে? এই হলো রব্বুল আলামিন। প্রশংসা চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করার পরে এবার আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিতেছেন। আমরা যখন কোনো এমপি মন্ত্রী আমাদের কোনো জলসার ভিতরে আসে, কোনো প্রোগ্রামের ভিতরে আসে, সর্বপ্রথম উনার কাছে যখন আমরা কোনো আবদার জানাবো, তখন আমরা উনার অনেক গুণকীর্তন করি। আমাদের জন্য এটা করেছেন, আমাদের জন্য রাস্তা করে দিয়েছে, স্কুল করে দিয়েছে, আমাদের হাসপাতাল করে দিয়েছে। এরপরে নেতারা অনেক গুণগান গায়, বাকি গায় না, অনেক কষ্ট ক্লেশ করছেন এই এলাকার জন্য, এই দেশের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য কি কি করছেন সব গুণগান গেয়ে প্রশংসা করে এবার নিজেদের দাবি তুলে ধরে যে আমরা তার কাছে, আমাদের নেতার কাছে সর্বশেষ চাওয়া মুসাফিরের জন্য আমাদের একটা ব্রিজ দরকার। কথা বলেন ঠিক না ঠিক? প্রথমে নেতাকে নিজেদের জন্য, নিজেদের দিকে আকর্ষণ করার জন্য বা নেতার মন জয় করার জন্য সর্বপ্রথম কিসের প্রয়োজন? নেতার প্রশংসার প্রয়োজন। কিসের প্রয়োজন? প্রশংসা। প্রশংসা করলে নেতা খুশি হয়, নেতার মন ভালো হয়ে যায়। এরপরে নেতা যখন খুশি হয়, এরপরে নেতার কাছে নিজেদের আবদার পেশ করে। ঠিক তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বান্দা আল্লাহ তাআলার কাছে প্রশংসা করতেছে আল্লাহর মন জয় করার জন্য। তার মানে শেষে কি থাকবে? দাবি থাকবে। শেষে কি থাকবে? দাবি থাকবে। ওই দাবি আদায় করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মন জয় করার জন্য প্রশংসা করতেছে আল্লাহ। কার? আল্লাহ। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। প্রশংসা কার? রব্বুল আলামিন। আপনার প্রশংসা, যা প্রশংসা হয় সব কিছু আপনার জন্য। এরপরে আপনি রহমান, আপনি রহিম, আপনি অতি দয়ালু। রহমান আর রহিমের ব্যাখ্যা করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করলাম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কেবলমাত্র কে? তার মানে দুনিয়ার মালিক অন্য কেউ। তাহলে আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র বিচার দিনকে কেন নির্দিষ্ট করলেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে দুনিয়ার মালিক কে? দুনিয়ার মালিক। কিন্তু এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র বিচার দিবসের মালিক কেন বললেন? প্রশ্ন আছে না নাই? বিচার দিবসের মালিক শুধুমাত্র নির্দিষ্ট করার কারণ হলো দুনিয়াতে সাময়িক সময়ের জন্য মালিক শব্দের অর্থ হলো কর্তৃত্ব, যার হাতে। কর্তৃত্ব যার হাতে তাকে বলা হয় মালিক। ক্ষমতা যার হাতে। দুনিয়ার দিবসে বা দুনিয়ার দিকে যদি আমরা দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি তাকাই, তাহলে দেখব জায়গা জমিনের মালিক আছে না নাই? একটা এলাকার চেয়ারম্যান মেম্বার আছে না নাই? একটা দেশের মালিক আছে না নাই? প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী আছে না নাই? ওনারা দেশের মালিক। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ওনারা মালিক না। এটা তো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র আছে না নাই? রাজতন্ত্রের দিকে তাকান, ওনারা তো পুরো দেশের মালিক, যখন চাইবে তখন নিয়ে যাবে। গণতন্ত্রের কথা বাদ দিয়ে আমরা রাজতন্ত্রের কথা বলি, যখন চাইবে পুরোটা নিয়ে যেতে পারবে, তার ওনারাই মালিক। রাজা যারা, তারা
তারাই সবকিছুর মালিক। তাহলে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মালিক আছে না নাই? আছে। সাময়িক সময়ের জন্য দুনিয়াতে কিছু মালিক পাওয়া যায়, যারা এলাকার মালিক, বাড়ির মালিক, জায়গার মালিক, দেশের মালিক, সমাজের মালিক। কিয়ামতের দিবসে কোন ছোটখাটো দিবসের মালিক, জায়গার মালিক, দেশের মালিক থাকবে একমাত্র একজন মালিক থাকবে, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিচার দিবসকে খাস করে বললেন, দুনিয়ার হাইসিয়তে কিছু কিছু তো মালিক পাওয়া যায় সাময়িক সময়ের জন্য, কিয়ামত দিবসে কোন প্রকার কোন মালিক থাকবে মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? আল্লাহ, কেবলমাত্র একজন থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করার আগে ডাক দিবেন। বিচার কার্যক্রম শুরু করার আগে কি করবেন? কিছু মালিককে ডাক দিবেন। দুনিয়াতে রাজা বাদশাদেরকে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আসো, দুনিয়ার রাজা বাদশা যারা রাজত্ব করেছিল, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যারা দুনিয়াতে নিজেদেরকে দাবি করেছিল, আজকে একটু দাবি করা, আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এইভাবে একদিন নয়, সহস্র বছর আল্লাহ তাআলা ডাক দিবেন শুধু কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আসো, দেখাও আমার সামনে একজন। রাজত্ব সেদিন কার চলবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দিষ্ট করে বললেন, কিয়ামত দিবসের মালিক কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করলাম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এরপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা করলাম, আল্লাহ তাআলার শুকর করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকর করলাম। এরপরে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা প্রশংসা করলাম। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করলাম। আল্লাহ তাআলাকে বিচার দিবসের মালিক, দুনিয়ার মালিক, সব কিছুর মালিক, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করলাম। এরপরে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নিজের গোলামি আল্লাহ তাআলার সামনে তুলে ধরলাম, যে আপনি রাজা, আমরা গোলাম, আপনি আল্লাহ, আমরা হলাম গোলাম। ইয়াকা না'বুদু, সুতরাং আমরা কারি ইবাদত করি? আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, সর্ব অবস্থায় সাহায্য চাইব কার কাছে? ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। ইবাদতের সাথে সাহায্যের কি মিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের সাথে ইবাদতের কথা কেন নিয়ে আসলেন? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সাহায্য না করে ইবাদত করা সম্ভব হবে না। আমার মতো, আপনার মতো অনেক মুসলমান জুমার নামাজ পর্যন্ত পড়ে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তার প্রতি নাই। আমার মতো মুসলমান, আপনার মতো মুসলমান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পৌঁছে বিদায় ফজরের সময় মসজিদে এসে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ইবাদত করতে পারি। আমার মতো মুসলমান ওই সময় কম্বল গায়ে দিয়ে ফ্যান চালাই দিয়ে ঘুমাইতেছে, আল্লাহ পাকের সাহায্য নাই। আমার মতো মুসলমান, আপনার মতো মুসলমান কোথায় যায়? হজে যায়, আল্লাহ পাকের নসরত আছে, সাহায্য আছে। টাকা পয়সাওয়ালা চাইলে প্রতি মাসে গিয়ে হজ করতে পারে, কিন্তু আল্লাহ পাকের সাহায্য নাই। এই জন্য ওইখানে গিয়ে লাব্বাইক বলার সুবর্ণ সুযোগ হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদতের সাথে সাহায্য নিয়ে আসলে ইবাদত করি, আপনার সাহায্য চাই আপনার কাছে। যদি আপনার সাহায্য পাওয়া যায়, ইবাদত সর্ব অবস্থায় করব কার? এই কারণে ইবাদতের সাথে আল্লাহ তাআলা সাহায্যের কথা নিয়ে আসেন। আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। সাহায্য যদি না থাকে ইবাদত করা সম্ভব হবে না। আমি আপনি ফজর পড়তে পারি, আমার মতো মুসলমান পড়তে পারে না, কেন? আল্লাহ পাকের সাহায্য নাই।
এই কারণে যখন ইবাদত করবেন মনে মনে আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ আমার দিকে সাহায্যের নজরে তাকাইছে, সুবহানাল্লাহ, সাহায্যের নজরে তাকাইছেই বিদায় আমি ইবাদত করতে পারতেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর করলাম, প্রশংসা করলাম, এরপর আল্লাহর বড়ত্ব বর্ণনা করলাম, এরপরে নিজে গোলাম, আমরা ইবাদত করি, সাহায্য চাই আপনার কাছে। সব কিছু আল্লাহ তাআলাকে কুদরতি তেল মালিশ করে এবার আবদার তুলে ধরলাম, এবার কি দাবি তুলে ধরলাম নেতার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার নিজেদের দাবি তুলে ধরলাম, আল্লাহ হিদায়াত দেন, কি দেন? আহা, এত এত দোয়া থাকতে আল্লাহ তাআলা কোরআনের শুরু লগ্নে এত কিছু শিখিয়ে দেওয়ার পরে হিদায়াতের পথে কেন নিয়ে আসেন? প্রশ্ন আছে না নাই? নবীজির চাচা আবু তালেব, কম বেশ সবাই চিনেন, আবু তালেবের কথা শুনছেন না? নবী হওয়ার পরে সম্ভবত 10 বছর আরো নবীজিকে পাইছেন। এই নবী যখন নবীজির চাচা আবু তালেব দুনিয়াতে ছিল, নবীর দিকে কেউ চোখ লাগিয়ে তাকিয়ে কথা বলতে পারে না, নবীর দিকে বাঁকা হাত কেউ তুলতে পারে নাই, একমাত্র চাচা আবু তালেবের কারণে। সর্ব অবস্থায় নবীর জন্য ঢাল স্বরূপ যিনি দাঁড়িয়েছিলেন, তিনার নাম কি? আবু তালেব। এই আবু তালেব, আহা, আবু তালেব মৃত্যু সজ্জায় শায়িত, কখন? মৃত্যু সজ্জায় শায়িত, এবং নবীকে সত্য নবী হিসাবে জানতো, আলামিন বলতো, তাসদীক করতো, সাদিক বলতো, সত্যবাদী বলতো, এবং নবীজিকে যত প্রকার সাহায্য করা দরকার বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় সব কিছু চাচা আবু তালেব করেছিল। মৃত্যু সজ্জায় শায়িত, আবু জাহেল বসা, আবু লাহাব সাহেবা সহ নবী আসি পেরেশান হয়ে গেছে, কিভাবে নবীকে কালিমা পড়ানো যায়। এসে বলল, চাচা গো, আপনি আমাকে মহব্বত করছেন, ভালোবাসছেন, সর্ব অবস্থায় আমার বিপদে আপদে যিনি সবার আগে এগিয়ে আসছেন তিনি আর কেউ না, চাচা গো আপনি, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার শেষাংশ সব বলতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি দ্বিতীয় অংশ বলা লাগবে না, শুধুমাত্র বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করব আপনার। আজকে বুঝছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটাও বলেন না, এই অংশ নিয়ে তো আপত্তি, আমাকে আপনি নবী হিসাবে মানতেছেন না, অথবা ভিতরে ভিতরে মানেন, প্রকাশ্যে মুখে বলতেছেন না, আপনার কর্তৃত্ব চলে যাবে, আপনার বাপ দাদার দরবারের উপর চুলকালি রাখবে, যান আপনি সেটাও বলেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব। আবু জাহেল এসে খবরদার ধমক দিয়ে সেই অবস্থার ভিতরে এই কালিমা পড়ার জন্য সুযোগ করে দেয় নাই। চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, নবী পেরেশান হয়ে গেছে, আই রে, আমাকে এত ভালোবাসছে, আর আমার চাচা সারা জীবন জাহান্নামে জ্বলবে, আমি মুহাম্মদ চাচা ভাতিজা হয়ে কিভাবে সহ্য করব, পেরেশান হয়ে গেছে। এই পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন সূরাতুল মায়েদার ভিতরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন, চাইলে আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছে হিদায়াত দিতে পারি, কারণ হিদায়াতের চাবি কার হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সবার আগে হিদায়াতের দোয়া করো, হিদায়াত চাও আমি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীজিকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, নবীজিকে মহব্বত করলে ভালোবাসা পাওয়া যাবে না। যদি জান্নাত পেতেই হয় হিদায়াত নিয়ে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সান্তনা দিয়ে আল্লাহ পাক বলেন, নবী গো আপনি যদি ভালোবাসেন, ভালোবাসার দাবিতে হিদায়াত
চাবি আমি আল্লাহর কাছে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত আল্লাহ যাকে দেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গোমরাহ করেন পুরা পৃথিবী মিলেও তাকে হেদায়েতের চাবি দিতে পারে না। ইয়াহদি বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই জন্য হেদায়েতের দোয়া করব তার কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দাবি তুলে ধরলেন, বান্দারে আমার প্রশংসা করার পরে, আমার বড়ত্ব বর্ণনা করার পরে, আমার শুকর করার পরে, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে সর্বপ্রথম দাবি তুলে ধরো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দে, হেদায়েত দে, হেদায়েত দে। জোরে বলা যাবে কি আমিন? সর্বপ্রথম দোয়া কি? হেদায়েত দিন, হেদায়েতের পথে আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। বলুন সুবহানাল্লাহ। এবার হেদায়েতের উপর কারা ছিল? হেদায়েতের পথ কোনটা? এখানে বিশাল তাফসীর আছে, না গেলাম 10। আচ্ছা যা ওদিকে না গেলাম, 10 জিনিসের কথা এখানে আলোচনা আছে। হেদায়েতের উপর কারা ছিল? হেদায়েতের পথ কোনটি? হেদায়েতের পথ কোনটি? ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে তুলে ধরলেন যে রাস্তাটা একদম সোজা, যে রাস্তাটা কি কোনো আঁকা বাঁকা থাকবে না এবং খুব প্রশস্ত হবে এবং খুব নিকট হবে এবং মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাতে অল্প সময় লাগলে সে রাস্তাটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। সেটাকে বলা হয় সিরাতে কি? মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের উপর কারা ছিল? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিমের উপর যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? আন'আমতা, নিয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছিলেন, পুরস্কার প্রাপ্ত। এরা কারা? এই আয়াতের তাফসীর করা লাগে না, অন্য একটা আয়াত তাফসীর করে দিয়েছে। আল্লাহ তাআলা পুরস্কৃত কাদেরকে করছেন? তাদের পথে আমরা পরিচালিত হই, পরিচালিত হতে চাই। এরা কারা? এই আয়াতের তাফসীর অন্য একটা আয়াতের মাধ্যমে হয়ে যায়। সূরাতুল নিসা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 শ্রেণীর বান্দা। কয় শ্রেণীর বান্দা? 4 শ্রেণীর বান্দা যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। যারা পুরস্কৃত হয়েছে তাদের রাস্তাকেই বলা হয় সিরাতে মুস্তাকিমের পথ। তাদের পথেই আপনি আমাদেরকে পরিচালিত করুন, তাদের হেদায়েত আপনি আমাদেরকে দান করুন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। উলাইকাল্লাযীনা, ওরা হলো তারা, আন'আমাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছেন। 1 নম্বর মিনান নাবিয়্যিন, নবীরা। 2 নম্বর ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীরা। 3 নম্বর ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শহীদেরা। 4 নম্বর ওয়াস-সালিহিন, যারা নেক আমল করে, সৎ কর্ম করে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর বান্দা? 1 নম্বর হলো নবীরা। নবীরা যেই পথে পরিচালিত হয়েছে সেই পথ যারা চলবে, সেই পথ যারা পরিচালিত হবে, তারাই সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে, সোজা জান্নাতে চলে যাবে। 2 নম্বর ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীরা, যারা সোজা সর্বদা সত্য কথা বলবে। তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। তাদের পথে যদি পরিচালিত হতে পারে সোজা জান্নাতে চলে যাব। 4 নম্বর ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবানি দিয়ে শহীদ হয়ে গিয়েছে, তাদের রাস্তায় পরিচালিত হতে যদি পারে সোজা জান্নাতে চলে যাব।
তাদের পথে যদি আমরা পরিচালিত হতে পারি, সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো, সিরাতে মুস্তাকিমের উপরে যারা থাকবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তারাই হেদায়েতের উপর, তারাই কি হেদায়েতের উপর, তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, সুতরাং তাদের পথে আপনি আমাদেরকে কি করুন, পরিচালিত করুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত করে হেদায়েত দিন। আর সিরাতুল মুস্তাকিমের উপর কারা ছিল, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। পুরস্কৃত কারা হয়েছে? নবীরা, সিদ্দিকীনরা, শুহাদা, সালেহিনরা। এই আয়াত সূরা নিসার ভিতরে আসলে বিস্তারিত তাফসীর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত করুন, হেদায়েত দান করুন। পড়ে আমিন। এরপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ে আমিন। आमीन बोला एक सुन्नत, आमीन बोला कि सुन्नत मसनून है। आमीन पढ़ना ये जगह में सुन्नत है, मसनून है। गैरिल मगदूबि अलैहिम, তাদের পথে পরিচালিত করিয়েন না যাদের উপর আপনি রাগান্বিত, যাদের উপর আপনি কি ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা কি মাগদুবি আলাইহিম আর ওয়ালাদ-দাল্লিনের বিশাল ব্যাখ্যা আছে। সংক্ষেপে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব দ্বারা উদ্দেশ্য ইহুদিরা, মাগদুব দ্বারা কারা উদ্দেশ্য? ওয়াবাউ বিগযবিন আলা গযব, যারা গজবের উপর গজব পাইছে, গজবের উপর গজব পাইছে, এদেরকে বলা হয় ইহুদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়রিল মাগদুব বলে তাদেরকে উদ্দেশ্য নিছেন, ইহুদিদেরকে। তাদেরকে উদ্দেশ্য করছেন ইহুদিদেরকে। আর ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য নাসারা। কারা? নাসারা। সুতরাং আপনি আমাদেরকে ইহুদি আর নাসারা, অর্থাৎ যাদের উপর আপনি রাগান্বিত আর যারা পথভ্রষ্ট, তাদের পথ থেকে আপনি আমাদেরকে কি করুন, বাঁচিয়ে রাখুন, ফিরিয়ে রাখুন। তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না, পরিচালিত করুন তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। পুরস্কৃত যারা তারা হয়েছে নবীরা, সিদ্দিকীনরা, শুহাদা, সালেহিনরা। সুতরাং আপনি আমাদেরকে নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহিনদের পথে পরিচালিত করুন। তারা যে পথে পরিচালিত হয়ে হেদায়েত পেয়েছে, আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করে হেদায়েতের মালিক বানিয়ে দিন। আমিন।